ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবর্তী অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই ভিডিওর মাধ্যমে রিসেন্ট যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে চাকরি পেয়েছে তাদের জয়েনিং কবে নাগাদ হতে পারে, তাদের স্যালারি এক্স্যাক্ট স্যালারি কত তারা পাবে, প্রমোশন ক্রাইটেরিয়া কী রয়েছে এবং ট্রেনিং রিলেটেড কিছু যাবতীয় তথ্য দেব যা তোমাদের কাজে আসবে। সেকেন্ড, ত্রিপুরা ফায়ার সার্ভিস রিটেন এক্সাম সম্বন্ধিত আপডেট থাকবে এবং আপকামিং 916খানা অলমোস্ট 1000 শূন্যপদ যেটা এটার প্রসেসিং কমপ্লিট, জাস্ট জয়েনিং শুরু হলেই সব কিছু কমপ্লিট। তারপরে টার্গেট রয়েছে আমাদের 916খানা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য, অনেককে অপেক্ষা করে আছো। এবং নেক্সট 218খানা সাব ইন্সপেক্টর যেটা রিসেন্ট বের হচ্ছে। আমরা জানি রিসেন্ট বের হচ্ছে, তারপরে একটু ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে, কবে নাগাদ বের হতে পারে? এবং সবচেয়ে বড় রিক্রুটমেন্ট, গ্র্যান্ড রিক্রুটমেন্ট যেটা হতে যাচ্ছে জিআরবিটি 2। ত্রিপুরার প্রত্যেক কি বলবো, গলিতে গলিতে সকলেই জানে যে জিআরবিটি 2 আসছে এবং সকলেই প্রিপারেশান নিচ্ছে। কবে নাগাদ আসতে পারে, কেমনটা ভ্যাকেন্সি থাকতে পারে, কি কি নিউ ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে কিনা, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যা জিআরবিটি যারা প্রস্তুতি নেবে বা নেবে না, ম্যাক্সিমামই শুরু করে দিয়েছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং নেক্সট রয়েছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার। এটা সম্বন্ধে অনেকে কমেন্টস করছো, ফোন করছো, এটা সম্বন্ধে কি আপডেট, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং এই ভিডিওর মাধ্যমে তোমরা 5 থেকে 7টা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে যাচ্ছ যা তোমাদের জানা প্রয়োজন, এবং জানলে আশা করি তোমরা কিছু একটা ওইভাবে অগ্রসর হতে পারবে। চলো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা অবশ্যই জানো বা যারা নতুন আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এখন এসেছো, তোমরা জানো না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, এক্সিস সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, হাইকোর্ট, ডিআরডব্লিউ, কুক, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, যদিও ফায়ার সার্ভিসের নোট এখনও রেডি হয়নি, অলমোস্ট অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে এবং ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা বিলিভ করো যে আমরা সবসময় নোটসকে একদম, নোটসের কোয়ালিটি কতটুকু মেনটেন করা যায় সেটাকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের থাকে। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টরা ব্যাক টু ব্যাক কীভাবে সাকসেস পাচ্ছে। ইয়েস, তোমরা নিয়ে পড়তে পারো, এক চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো কর্মবার্তা অনলাইনের উপরেই। আমাদের দ্বারা যেতটুকু হবে বা হয় এতটুকু আমরা বেটার করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি, কারণ দেখো খুব প্রাউড মুভমেন্ট আমাদের কাছে, না সকলের কাছে এটা প্রাউড মুভমেন্ট হবে। এই মুভমেন্টটা যারাই আমরা শিক্ষক বা আমরা পড়াচ্ছি তোমাদেরকে, এই দিনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। সারা বছর আমরা পরিশ্রম করি, তোমরা তো করোই, তোমরা তো আরও ম্যাক্সিমাম পরিশ্রম করো। তবে ওই দিনটা যখন আসে তখন খুবই প্রাউড ফিল হয়। 3 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটার্ন এক্সামের ফাইনাল রেজাল্ট, চাকরি যারা পেয়ে গেছো, রেজাল্ট দেওয়া হয়েছে 3 তারিখ। এবং আমরা গর্বের সঙ্গে তোমাদেরকে বলছি যে এতটুক আমাদের অ্যাচিভমেন্ট আসবে আমরা ভাবিনি। হ্যাঁ, অ্যাচিভমেন্ট তো আসবে, আমাদের কনফিডেন্স ছিল, কিন্তু এতটুক আসবে। 306 জন এখন পর্যন্ত যাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, ফোন হয়েছে, মেসেজ হয়েছে, 306 জন ক্যান্ডিডেট আউট অফ 979, 1/3, প্রায় 1/3 ক্যান্ডিডেট আমাদের কর্মবার্তা অনলাইনের স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে। বিশাল বড় প্রাপ্তি, এতটুকু আমি ভাবিনি। ফার্স্ট টাইম আমাদের কি বলবো ইনস্টিটিউটের এত স্টুডেন্ট একসঙ্গে 1/3 অলমোস্ট সিলেক্ট হয়েছে। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডিতেও আমরা দেখেছি 350-400 করে, গ্রুপ ডিতেও প্রায় 400-র কাছাকাছি, এবং গ্রুপ সিতেও প্রায় 400-র কাছাকাছি, 350-র মতন আমাদের স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে। বাট তখন ভ্যাকেন্সি ছিল 2500-2400 ভ্যাকেন্সির মধ্যে, বাট এখন 1000 ভ্যাকেন্সির মধ্যে 300+ স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। কি বলবো, থ্যাঙ্কস গড, এতটুক আমাদের মধ্যে ওই জিনিসটা দিয়েছে যে হ্যাঁ, এতদেরকে আমরা সাপোর্ট করাতে পেরেছি।
কিছু কমেন্টস সবগুলো শেয়ার করে টাইম ওয়েস্টেজ, কিছু কমেন্টস তোমাদের সঙ্গে আমি মানে ব্যাক টু ব্যাক শেয়ার করেছি, তোমরা দেখেছো। এর মধ্যে কিছু মানে মূল্যবান যেগুলো কমেন্টস, এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কি মানে এটাই তোমরা জানো অবশ্যই, যারা তো নোটস নিয়েছো জানো এটাই আমাদের ইন্টারভিউ নোট ছিল। এটা এই জাস্ট পিডিএফটা ছিল আমাদের ইন্টারভিউ নোট। হ্যাঁ, যে ভাইয়ে সিলেক্ট হয়েছে কি কমেন্টস করেছে, আউট অফ 15 থেকে 15 ও কমেন্ট পেয়েছে। আমি এটাকে হাইলাইট করে তোমাকে সার্কেল বানিয়ে দিয়ে দিয়েছি, তোমরা দেখবে 15 থেকে 15তে ইন্টারভিউতে কমন পেয়েছে। এবং এসটি ক্যাটাগরির মধ্যে ফার্স্ট, এসটি ক্যাটাগরির মধ্যে ফার্স্ট আমাদের স্টুডেন্ট। এবং তোমাদেরকে বলি থার্ড যে সিলেক্ট হয়েছে আমাদের স্টুডেন্ট, ফোর্থ সাহা সিলেক্ট হয়েছে আমাদের স্টুডেন্ট। আউট অফ মানে প্রথম 10 জনের মধ্যে 6 জন রয়েছে আমাদের স্টুডেন্ট, যেটা আমাদের জন্য মানে কি বলবো বিশাল গর্ব ফিল করছি আমরা। এবং 15 নাম্বারও আমাদের স্টুডেন্ট রয়েছে, 50 নাম্বার রয়েছে। আমি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার মানে ধাপে ধাপে শেয়ার করছি, যাদের সঙ্গে কথা হয়েছে সবগুলো আমরা ভিডিওর মাধ্যমে তাদের সাকসেস স্টোরি আমরা শেয়ার করছি, তোমরা একটু শুনবে, এখান থেকে তোমরা কিছু মানে জানতে পারবে বা বুঝতে পারবে, একটু শুনবে। আমি ধাপ বাই ধাপ কিছু, সবগুলো তো পসিবল না। প্রায় 150 থেকে 160 জনের মতন আমার কাছে ফোন করেছে যারা পেয়েছে। এর মধ্যে কিছু মানে কি বলবো কিছু ফিডব্যাক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেটা তোমরা একটু ফলো করে দেখবে, তাদের কথাগুলো একটু শুনবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো অনেকে তো মানে কি বলবো কান্না শুরু করে দিয়েছে, ঠিক আছে, পাওয়ার পরে জাস্ট স্বাভাবিক মানে বলে যে দাদা 6-7 বছর ধরে প্রিপারেশান করছি, আজকে সাকসেস হয়েছি। দেখো আমি ওই কারণেই সবসময় বলি সকলকে একটি কথা, আমি দেখবে আগে আমার এই ভিডিওতে অনেক বলেছি, তোমার মধ্যে ফেলিয়ার হবেই, মানে ফেলিয়ার আসবেই লাইফে, এটা কোনো নো প্রবলেম, এটা সকলের লাইফে আসে। কিন্তু ফেলিয়ারটাকে তুমি পিছে ফেলে যদি তোমার টার্গেটটা যদি তোমার ঠিক থাকে, যে টার্গেটে তুমি অ্যাডভান্স হচ্ছ সেটা যদি ঠিক থাকে, তোমার মধ্যে যদি সততা থাকে, ধৈর্য থাকে, তাহলে তুমি সফল হবেই 100%। ফেলিয়ার হবে, তোমার মধ্যে নেগলেন্সি আসবে, মানে আর পারছি না আসবে, তখন মনে রাখবে গড ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে যে তোমার মধ্যে কতটুকু মানে তুমি যোগ্য। যদি তুমি ওইগুলোকে পিছিয়ে ফেলে লক্ষ্য পর্যন্ত মেহনত করে হার্ডওয়ার্ক করে সততার সঙ্গে যদি তুমি পৌঁছো, তখন ভগবানও বলবে যে হ্যাঁ ওই ক্যান্ডিডেটের মধ্যে কিছু রয়েছে, ভগবান তোমাকে ধাক্কা দিয়ে দেবে লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য, ঠিক আছে? এটা মনে রাখবে সবসময়, ফেলিয়ার আসবেই। যারা ফেল করেছো, চাকরি পেয়েছো কতজন? 979 জন। ফেল তো আরও 3 ডাবল লোক চাকরি পাওনি, তো তোমরা কি নিরাশ? তোমাদের লাইফে কি আর গভর্নমেন্ট জব তোমরা পাবে না? অবশ্যই পাবে। ফেলিয়ার আসছে, কি হলো? নেক্সট 916 জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল আসছে, যাদের কোয়ালিফিকেশান রয়েছে। সাব ইন্সপেক্টর আসছে, যাদের বয়স ওভারেজ হয়ে গেছে। ফরেস্টার আসছে, জিআরবিটি 2 আসছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের চাকরি আসবে। কিন্তু মনে রাখবে আসছে না এমন না, আসবে, 100% আসবে। অনেকে বলে চাকরি হচ্ছে না কেন? 3 তারিখ দেখেছো কতজন এই জিটি এবং আন্ডার গ্রাজুয়েট টিচার কতগুলো অফার ছাড়া হয়েছে, ত্রিপুরা পুলিশ ছাড়া হয়েছে, কিছুদিন পরে স্পেশাল এক্সিকিউটিভ ছাড়া হবে, কিছুদিন পরে ত্রিপুরা জেল পুলিশের এক্সাম হবে, কিছুদিন যদিও আনফর্চুনেটলি ফায়ার সার্ভিসের এক্সাম পোস্টপোন করা হয়েছে, যদিও এক্সাম এটা কিছু মাসের মধ্যে হবে। সবগুলো হবে, 100% হবে। তোমার ধৈর্য ধরো তুমি, এবং প্রিপারেশান, তোমার লক্ষ্যকে তুমি বানিয়ে রাখো। আর অনেকে মানে কি বলবো মানে এত প্রাউড ফিল হচ্ছে বা এত ভালো লাগছে তোমাদের সঙ্গে, সেই কারণে শেয়ার করা। অনেকে তো বলছে দাদা মানে কি বলবো আপনার কথাগুলো শুনলে মানে মনে হয় যে হ্যাঁ এখানে মানে সততা রয়েছে বা অনেকটা ভালো লাগে। দেখো আমি বলি, দেখে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ওদের সঙ্গে যদি কথা হয় তোমরা শুনবে, ওদের মুখের কথা তোমরা শুনবে। মানে অ্যাকচুয়ালি দেখো ওই জিনিসটা যখন আমাকে এই জিনিসটা কেউ বলে, আমি মানে ভগবানকে থ্যাঙ্কস জানাই যে ভগবান তোমার কারণে আজকালে মানে এতটুকু আমার উপরে বিশ্বাস করছে সকলরে। আমিও প্রমিস করছি যে আমি যেতটুকু মানে তোমাদের সঙ্গে আমি ভগবানের কাছেও প্রমিস করছি যে যেতটুকু আমার দ্বারা হবে, মানে দেখো আমি সবসময় সৎভাবে চলতে চেষ্টা করি আমার দ্বারা, কারণ কেউ কিন্তু মানে ফুলফিল না। আমি কি জানি, সাধারণ একটু নলেজ আমাদের মধ্যে রয়েছে, সাধারণ রয়েছে, এর মধ্যে আমি যেটুকু পারি আমি বেটার তোমাদেরকে দিতে চেষ্টা করবো। আমার লেভেলে যেটুকু আমি পারি, আমার দ্বারা যেটুকু হয় আমি তোমাদেরকে বেটার দিতে চেষ্টা করবো। সবসময় আমি এটাই করে আসছি এবং এটা করব, আমি প্রমিস করছি। ওই মানে আমি যখন মানে এই ইমোশনাল কথা তোমরা বলো, তখন আমি ভগবানকে বলি ভগবান তোমার জন্যই, তোমার আশীর্বাদ রয়েছে বলেই এতটুকু হয়েছে। তবে আমিও বলছি আমি সততার সঙ্গে যেতটুকু আমার দ্বারা হবে, আমি সততার সঙ্গে আগে যতদিন কাজ করব তোমাদের সঙ্গে কাজ করে যাব।
তোমরা এতটুকু কর্মবার্তা অনলাইনের উপরে বিলিভ করো, মানে কি বলবো, এটা একটা বিশাল বড় আমার প্রাপ্তি বা ভগবানের দান, সেই কারণে এমনটা হতে পেয়েছে বা হচ্ছে। তবে তোমরা এতটুকু ভরসা রাখতে পারো, যেটুকু আমি বলি। দেখো আমিও দেখো এই চ্যানেলে তোমরা এতটুকু জানো যে আমরা প্রত্যেক দিন কিন্তু একটা না একটা ভিডিও নিয়ে আসছি। অনেক সময় কি হয় জানো, মানে রিয়েল যেটা বাস্তব কথা তোমাকে আমি বলি, প্রত্যেক দিন তোমরা একটা আশায় থাকো বা আমার একটা একটা চ্যানেলে ভিডিও দেওয়া হবে, যখন কোনো ইম্পর্ট্যান্ট টপিক থাকে না তখন কি করি আমরা, ওই আগে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো রিপিট আমি নিয়ে আসি তোমাদের সঙ্গে। কারণ একটা ভিডিও হয়ে গেলো তোমরা একটু দেখলে, বা নতুন নতুন দর্শক বা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে প্রত্যেক দিন যুগ হচ্ছে, সেই কারণে নিয়ে আসি। কিন্তু যা কথাগুলো বলি বা যাই বলি সবসময় মানে রাইট ইনফরমেশান তোমাদেরকে আমি দিতে চেষ্টা করি, এবং রাইট ইনফরমেশানে তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা আমাদের টপিকে যাচ্ছি। তাহলে যারা পেয়েছো ত্রিপুরা পুলিশে, তোমাদের জয়েনিং, স্যালারি, প্রমোশন দেখে নাও, আর সাকসেসফুলি চাকরিতে জয়েন করো। মানে কি বলবো, তোমাদের মেনি মেনি কনগ্রাচুলেশন। খুবই মানে প্রাউড ফিল হচ্ছে তোমাদের উপরে। দেখো কী কারণে এটা সম্ভব হয়েছে, এটা কি আমাদের ক্রেডিট? না না না, টোটালি না। কর্মবার্তা অনলাইনের ক্রেডিট টোটালি না। 60% ক্রেডিট তোমাদের, আর কিছু সংখ্যক ক্রেডিট আমাদের রয়েছে। ঠিক আছে, কেন তোমাদের ম্যাক্সিমাম ক্রেডিট রয়েছে? তোমরা ফার্স্ট তো তোমরা কর্মবার্তা অনলাইনের উপর বিলিভ করেছো, আমাদের থেকে নোট নিয়েছো, আমাদের ক্লাস ফলো করেছো, আমাদের গাইডেন্সগুলো তোমরা মেনেছো, আমরা যা যা কথা বলেছি সবগুলো তোমরা অক্ষরে অক্ষরে মেনেছো। ফার্স্ট এটা আমাদের প্রাপ্তি যে তোমরা আমাদেরকে চুজ করেছো, এবং তোমরা হার্ডওয়ার্ক করেছো। আমি কিন্তু হার্ডওয়ার্ক করিনি, আমি একবারই হার্ডওয়ার্ক করেছি যখন তোমাদের জন্য নোটসগুলো রেডি করেছি। আমরা খুব ডিপ অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোট রেডি করি। যখন এটা করি আমি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, তখন আমি খুব হার্ডওয়ার্ক করি। এবং ক্লাসগুলো তো ঠিক আছে, এমন একটা ক্লাসে কি হার্ডওয়ার্ক হয়? ক্লাসে তো এমন কিছু না, ক্লাসগুলো করে যাচ্ছি, সব কিছু করাচ্ছি, ওইটাই আমাদের হার্ডওয়ার্ক ছিল। বাট তোমরা কিন্তু দিন 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 প্রত্যেকটা দিন বছর তোমরা হার্ডওয়ার্ক করে এসেছো, তোমাদেরই সম্পূর্ণটা ক্রেডিট তোমরা চাকরি পাওয়ার পেছনে। তবে আমরা এতটুকুই তোমাদেরকে সাপোর্ট করেছি, আমরাও ভাগ্যিস তোমরা আমাদের কথা শুনেছ, আমাদেরকে বেছে নিয়েছ তোমাদের প্রিপারেশনের জন্য। ঠিক আছে, চলো সকলকে আবারও অল দ্য বেস্ট। চাকরি জীবনে জয়েন করো, অনেক আগে যাবে তোমরা। তবে এতটুকু মনে রাখবে, মা বাবার যা আশা ভরসা ছিল তোমাদের উপরে, সেটা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করবে, তাদের পাশে থাকবে। এটা ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট মাথায় রাখবে। ঠিক আছে, আর কর্মবার্তা অনলাইন অবশ্যই, কর্মবার্তা অনলাইনকে ভুললে চলবে না। যদি তোমাদের কেউ, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, যদি তোমাদের কেউ মানে এমন থাকে, কেউ জিজ্ঞেস করে তোমাদেরকে, অবশ্যই আমাদের কথা বলে দেবে বা আমাদের চ্যানেলটার কথা রিকমেন্ড অবশ্যই করে দেবে। আমি ভিডিওতে বলি, যদি কোনো 10জন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয় যারা চাকরি পেয়েছে রিসেন্ট, এর মধ্যে মিনিমাম 6 থেকে 7জন বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইনের নোটসটা কমন পড়ে। যদি তোমাদেরকেও এমন কেউ জিজ্ঞেস করে থাকে, আশা করি তোমরা আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা ভালোই বলবে, 100%ই বলবে। ঠিক না? চলো এখন তোমরা জেনে নাও তোমাদের স্যালারি। দেখো এক্স্যাক্ট স্যালারি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট আমি বলে দেবো, ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, যাক আমি ইমোশনাল হয়ে গেছি। স্যালারি দেখো, তোমাদের বেসিক স্যালারি কত? 2018 পে মেট্রিক্স লেভেল 6 অনুসারে তোমাদের বেসিক পে হচ্ছে 22,800 টাকা, যেখানে 2100 টাকা তোমাদের গ্রেড পে। ভালো করে শুনে নাও, 2100 টাকা গ্রেড পে, টোটাল বেসিক পে হচ্ছে বেসিক স্যালারি 22,800 টাকা। এর মধ্যে ডিআরনেস অ্যালাউন্স নাও ত্রিপুরা গভর্নমেন্টের বর্তমানে 33% ডিআরনেস অ্যালাউন্স রয়েছে, ডিএ রয়েছে 22,800 টাকা, ডিএ হচ্ছে 7,524 টাকা। ক্লিয়ার? এইচআরএ হাউস রেন্ট হচ্ছে তোমাদের 1,824 টাকা, মানে বেসিকের 8% হাউস রেন্ট। ম্যাক্সিমাম হাউস রেন্ট 3,000 টাকা যখন তোমাদের ক্রস হয়ে যাবে তখন কিন্তু আর তোমাদের এটা বাড়বে না। ঠিক আছে, এখন বর্তমানে বাড়বে, এখন 22,803 8% 1,824 টাকা তোমাদের হাউস রেন্ট। সঙ্গে সিএ রয়েছে 275 টাকা, এবং এমএ রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে 500 টাকা। এটা হলো তোমাদের জাস্ট স্যালারি। এগুলোকে প্লাস করো, প্লাস করার পরে 32,923 টাকা হচ্ছে তোমাদের গ্রস স্যালারি। মানে তোমাদের কত টাকা স্যালারি বনবে চাকরিতে? তো আচ্ছা, জয়েনিং বলছি, রিসেন্ট তো জয়েনিং করছো, জয়েনিং করার পরে তুমি কত টাকা স্যালারি পাবে? ফার্স্ট মান্থ স্যালারি হবে তোমাদের 32,923 টাকা, তোমাদের ফার্স্ট মান্থ স্যালারি তোমাদের বনবে। ঠিক আছে, গ্রস স্যালারি। ওকে, এখান থেকে কিছু ডিডাকশান থাকবে, কি এনপিএস ডিডাকশান থাকবে, যেটা পেনশন সিস্টেম ত্রিপুরা গভর্নমেন্টের প্রেজেন্ট, যদিও এটা ইউপিএস মে তোমরা
পরিবর্তন তো হবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ইউপিএসে কনভার্ট করে দিয়েছে এনপিএসকে, তোমরা ত্রিপুরা গভর্নমেন্টে করবে, আজকে না করলেও 5 বছর পর হলেও করবে, ঠিক আছে। আচ্ছা, এটা পরের কথা। তাহলে এনপিএস একটা ডিডাক্ট হবে, তারপরে হবে তোমাদের কি হবে, জিআইএস গ্রুপ ইন্স্যুরেন্স 300 টাকা একটা ডিডাকশন হবে, এবং একটা পেটেক্স 208 টাকা একটা পেটেক্স ডিডাকশন হবে। এগুলো ডিডাকশন হয়ে তুমি 32,000 টাকার উপরে তোমার স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের এই 32,923 টাকা থেকে প্রায় 30,000 প্লাস তোমাদের হ্যান্ড ক্যাশ তোমরা পাবে। তবে গ্রস স্যালারি তোমার কত হবে, 32,923 টাকা। যখন তুমি পুলিশ কনস্টেবলে জয়েন করছো, নেক্সট মাস থেকে তুমি 32,923 টাকা তোমার বনবে। ক্লিয়ার, বুঝতে পারছো, কোনো ডাউট নেই? ওকে, স্যালারি। আচ্ছা, জয়েনিং, দেখো জয়েনিং তো জাস্ট তোমাদের মেরিট লিস্ট বের হয়েছে, তবে জয়েনিং সম্বন্ধে আমি এখন ভিডিও বানাচ্ছি, ইনফরমেশন নিতে চেষ্টা করছি। এখনও জয়েনিংয়ের ব্যাপারে অফিসিয়ালি কোনো আপডেট নেই, তবে যেটুকু জানা যাচ্ছে খুব রিসেন্ট তোমাদের জয়েনিং হয়ে যাবে। এবং জয়েনিং তোমাদের কীভাবে হবে, তোমাদের বাই পোস্ট বা তোমাদের যে ত্রিপুরা গভর্নমেন্ট জিআরবিটির সময় দেখেছো মেলার মাধ্যমে অফার ডিস্ট্রিবিউশন করেছে, এইভাবে হবে না, বা বাই পোস্ট তোমাদের হোম অ্যাড্রেসে পাঠানো হবে। এই 2 তারিখের থেকে যে কোনো একটা তারিখেতে তোমাদের অফার ডিস্ট্রিবিউশন হবে, রিসেন্ট হবে, এটা অফিসিয়ালি জানানো হবে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। রিসেন্ট তোমরা এখন মনে রাখো, একদম নিশ্চিন্তে তোমরা থাকতে পারো, রিসেন্ট কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। স্যালারি, জয়েনিং স্যালারি, প্রমোশন, দেখো প্রমোশন কীভাবে হবে, তোমরা পুলিশ কনস্টেবলে জয়েন করছো, জয়েন করার পরে তোমাদের নেক্সট প্রমোশন হবে নায়ক, নেক্সট প্রমোশন হবে হাওলদার, নেক্সট প্রমোশন হবে এএসআই, তারপরে হবে সাব ইন্সপেক্টর। ক্লিয়ার, বুঝতে পারছো প্রমোশন কীভাবে হয়? দেখো প্রমোশন ত্রিপুরা পুলিশে অনেক সময় ডিপার্টমেন্টাল প্রমোশন হয়, যেটা তোমাদের একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়েও হয়, ডাইরেক্ট তুমি পরীক্ষা দিয়ে হাওলদার বা এএসআইতে তুমি প্রমোট হতে পারো, ঠিক আছে। এমন স্কোপ আসে, সময় সময় এমন ত্রিপুরা পুলিশের স্কোপ আসে, ঠিক আছে। মনে রাখবে কনস্টেবল থেকে নায়ক, যদিও প্রমোশন নিয়ে একটা ত্রিপুরা গভর্নমেন্টের একটা কি কাউরা লেগে আছে, তোমরা জানো এটা। আচ্ছা, যাই হোক, এটা কিছুদিনের মধ্যে যদি হয়ে যাবে, এটা ভাবার প্রয়োজন নেই। কনস্টেবল, নায়ক, হাওলদার, এএসআই, এসআই, ঠিক আছে, সিআই, এইভাবে তোমাদের প্রমোশন চলে, যেটা প্রমোশন তোমরা পড়েছো পরীক্ষার সময়। হ্যাঁ, এইভাবে তোমাদের প্রমোশন হবে। ট্রেনিং কীভাবে হবে? ট্রেনিং 9 থেকে 10 মাসের একটা ট্রেনিং হবে, বেসিক ট্রেনিং হবে 9 থেকে 10 মাসের, যেটা কেটিডিএস পুলিশ ট্রেনিং সেন্টার, যেটা নরসিংহর হবে। নরসিংহরের ভিউটা তো তোমরা আশা করি সকলে দেখেছো, যারা দেখোনি দেখতে চাও, আজকে থেকে আমি বলি, ধরো অক্টোবর বা নভেম্বর, মানে আজকে থেকে 5 থেকে 6 মাস আগে আমি কেটিডিএস ট্রেনিং সেন্টারে যে কোনো একটা কাজে, যে কোনো কাজে বলতে তোমাদের কাজেই আমি গিয়েছিলাম। ওই যে আমি গিয়েছিলাম সেটার একটা ব্লগ, মিনি একটা ছোটো ব্লগ বা ভিউটা ওইখানের আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, আশা করি অনেকের মনে রয়েছে। তোমরা যারা দেখতে চাও ওইটার ভিউটা, যারা নতুন দর্শক আমাদের 5 থেকে 6 মাস আগে দেখবে কেটিডিএস, এমন আমি থাম্বনেল লাগিয়ে রেখেছি, এখানে গিয়ে ভিডিওটা একটু দেখে নাও। এটার ফার্স্ট গেটটা কেমন, ভিতরে কী কী রয়েছে, মোটামুটি আমি যেটুকু হয়েছে আমার কাজের মানে ফাঁকে ফার্স্ট আমি একটু হালকা একটা মানে ভিউ তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিও। হ্যাঁ, এটা তোমরা দেখতে পারো। তাহলে এটা ট্রেনিং সেন্টার, অনেকের আকাঙ্ক্ষা রয়েছে আমি এটাতে ট্রেনিং করবো, ট্রেনিং সেন্টারটা কেমন দেখার জন্য, ঠিক না? ওইটা ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে, 5-6 মাস আগের মধ্যে তোমরা চ্যানেলে যাও, গিয়ে একটু মানে খুঁজে দেখে নাও, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ট্রেনিংয়ে যাওয়ার সময় কী কী নিয়ে যাবে। দেখো ট্রেনিংয়ে যাওয়ার সময় একটা মানে কি বলবো, আরএমএ ধরা হয় রেশন মানি হিসাবে, তোমাদেরকে 2 থেকে 2,500 টাকা ক্যাশ সঙ্গে নিয়ে যাওয়া লাগতে পারে। তাছাড়া তোমাদের ট্রেনিং করবে পিটি শু, কিছু প্যান্ট বাগেরা, এটা ওরাও ইনস্ট্রাকশানে বলে দেবে, ঠিক আছে। ওই হিসাবে তোমাদের নিয়ে যাবে, তবে 2 থেকে 2,500 টাকা তোমাদের জমা করতে হবে, এটা আরএমএ হিসাবে। ট্রেনিংয়ে যে তোমরা যাওয়ার পরে যে খাবে টাবে ওইটার জন্য লাগে একটা, ঠিক আছে, ওইটা জমা করো 2 থেকে 2,500 টাকা, তবে হাতে রেখে দাও। আর সঙ্গে তো নিজের একটু খরচা আছে, মোটামুটি তো 4 থেকে 5,000 টাকার সঙ্গে নিয়ে গেলে বেটার, ঠিক আছে। তবে 2 থেকে 2,500 টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে, ঠিক আছে। এটা একটু রেডি করে রাখো, অ্যারেঞ্জ করে রাখো। হ্যাঁ, আর বাকি পিটি শু বা অন্য কিছু যাই কিছু পিটি করবে, একটু হাফ প্যান্ট ও প্যান্ট, এগুলো টুকটাক নিয়ে গেলে ভালো, এগুলো লাগে, ঠিক আছে। আপাতত তোমরা 4 থেকে 5,000 টাকা হ্যান্ড ক্যাশ হাতে রাখতে একটু চেষ্টা করো। হ্যাঁ, 2 থেকে 2,500 টাকা ওইখানে জমা করা হতে পারে, মানে খাওয়া বাবদে। আর বাকি তো নিজের একটু খরচা টুকটাক অনেক কিছুর ব্যাপার আছে। হ্যাঁ, ঠিক আছে, 4 থেকে 5,000 টাকা তোমরা হ্যান্ড ক্যাশ রাখতে চেষ্টা করো সকলেই। হ্যাঁ, কারণ জয়েনিং তো কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে। ওকে, চলো, আশা করি বুঝতে পারছো, কোনো ডাউট নেই। চলো নেক্সট বলে দিচ্ছি কি আপকামিং। দেখো আমি ফার্স্ট বলে দেবো, মানে পুরো ডিটেলস আমি নিয়ে আসিনি, একদম শর্টকাট তোমাদেরকে বলে দেবো, একটু শুনে নাও। নেক্সট হলো ত্রিপুরা ফায়ার সার্ভিস। দেখো ফায়ার সার্ভিসে আমরা দেখেছি গত 3 দিন আগে দৈনিক রেপুটেড, আমাদের ত্রিপুরার খুব রেপুটেড নিউজ পেপার দৈনিক সংবাদে উঠে এসেছে যে তোমাদের এক্সামটা যেটা হয়েছিল 2023 সালে সেটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক না? কিন্তু ত্রিপুরা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এমন কোনো আপডেট এখনও আমরা পাইনি, এবং নেক্সট এক্সাম তোমাদের কবে হবে সেটা ব্যাপারে আমি কোনো আপডেট কিন্তু আমরা পাইনি। তবে এটা কি ক্যান্সেল, কি এক্সাম কি ক্যান্সেল হয়েছে? না, 100% হয়েছে, যেহেতু ত্রিপুরা দৈনিক সংবাদে দেওয়া হয়েছে রেপুটেড
ট্রাস্টেড রেপুটেড ত্রিপুরা নিউজ পেপার সেটাতে দেওয়া হয়েছে। তবে এক্সাম ক্যান্সেল হয়েছে, ফার্দার কবে এক্সাম হবে বা কী এখনও কিন্তু ত্রিপুরা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু জানানো হয়নি এখন পর্যন্ত, তোমরা ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, যখন আমাদের কাছে খবর আসবে জানিয়ে দেবো, তবে আশা করতে পারো 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। ওকে, এটার জন্য আমরা নোটও রেডি করছি, নিতে পারবে কিছুদিন পর থেকে। আচ্ছা, তারপর রয়েছে জিআরবিটি 2। দেখো জিআরবিটি 2 কি মানে কি বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে ত্রিপুরার প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেমেয়েরা জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করে আছে। সকলে জানে যে জিআরবিটি 2 আসছে, 100% আসছে, তাতে কোনো সন্দেহ নেই। মাননীয় মন্ত্রী খুদ বলেছেন, তাছাড়া জিআরবিটি চেয়ারম্যান বলেছেন, বিভিন্ন সোর্স থেকে, এটা মানে এটাতে কোনো আর ডাউট নেই, আসছে। ঠিক আছে, কবে নাগাদ আসছে এটা বড় প্রশ্ন, কোশ্চেন মার্ক। দেখো একটা কথা তোমাদেরকে বলি, যেটা মানে রিয়েল কথা, ত্রিপুরা সরকারের এটা অবিশ্বাস করা যাবে না, যে কোনো জবে কিন্তু ডিলে হচ্ছে, এটা তো মানো ডিলে হচ্ছে, কিন্তু জবও হচ্ছে, এটা রাইট, কিন্তু ডিলে হচ্ছে। তবে জিআরবিটি তো আমরা যেতটুকু শুনতে পাচ্ছি রিসেন্ট 1-2 মাসের মধ্যে জিআরবিটি বের হবে, যেটাও মানে বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পেয়েছি। বাট যদি ডিলে হয় এটাও কিন্তু মানতে হবে, ডিলেও হতে পারে, কেন আমরা বিভিন্ন এক্সামে বা জবের দেখে এসেছি ত্রিপুরা গভর্নমেন্টের প্রেজেন্ট সিচুয়েশন। তবে ডিলে হবে না হবে এটা তোমাদের ভেবে লাভ নেই, তোমরা ভেবে নাও যে রিসেন্ট জিআরবিটির নোটিফিকেশন বেরোচ্ছে, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, শুরু করো না আজকের থেকে 3 মাস আগে থেকেই, কারণ আমাদের সঙ্গে সকলে অ্যাটাচ রয়েছে, আমাদের থেকে নোটস নিয়েছে, আমরা জানি প্রিপারেশন শুরু করে দিয়েছে। যারা করোনি ভাবছো, প্রিপারেশন শুরু করে দাও। কোয়ালিফিকেশন কী লাগছে সকলে জানো, জিআরবিটি গ্রুপ ডির জন্য লাগছে কত, 8 পাস, আর গ্রুপ সির জন্য 10 পাস। 18 থেকে 40 বছর SC ST জন্য আরও 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। ঠিক না, এটাই কোয়ালিফিকেশন রয়েছে। তো কোয়ালিফিকেশন যদি তোমার থাকে, তুমি যদি জিআরবিটি 2-কে টার্গেট বানাচ্ছ, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তার জন্য তো তোমাদের কোনো টেনশন নেই, আমরা কর্মবার্তা অনলাইন রয়েছি, 100% তোমাদেরকে দিতে চেষ্টা করবো। ঠিক আছে, কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, কোনো প্রবলেম নেই, একদম বিন্দাস নিতে পারো। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, জিআরবিটি 2 সম্বন্ধে কোনো ডাউট নেই তো সকলের। সিলেবাস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেল রয়েছে, ডিটেল সিলেবাসটা দেখে নাও। ওকে, তাছাড়া আমাদের নোটসে সিলেবাস ওয়াইজ রয়েছে, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট রয়েছে কি, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড। দেখো আমরা কিছুদিন আগে দেখেছি ফরেস্টারের 104টা পোস্ট ক্রিয়েশন হয়েছে, ফরেস্ট গার্ডের এর আগে 167টা পোস্ট ক্রিয়েশন হয়েছে, অলমোস্ট দুটোটা মিলে প্রায় 270খানার উপরে পোস্ট রয়েছে। তবে কবে নাগাদ বের হচ্ছে, কিছুদিন আগে আমরা যখন ক্যাবিনেট মিটিং চলছিল গত মাসে 1 এপ্রিল পর্যন্ত চলছিল, তখন আমরা দেখেছি মাননীয় ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, উনি কিন্তু বলেছেন যে ফরেস্টারে কিন্তু মেন পাওয়ারের শর্টেজ রয়েছে, এবং তিনি এটা উল্লেখ করেছেন। ঠিক না, তো সুতরাং ফরেস্টারের নোটিফিকেশন রিসেন্ট 1-2 মাস বা 3 মাসের মধ্যে তোমরা আশা করতে পারো বের হবে। ফরেস্টারের কোয়ালিফিকেশন সকলেই জানো, ফরেস্টারের জন্য 10 পাস প্রয়োজন পড়ে, ফরেস্ট গার্ডের জন্য 10 পাস, ফরেস্টারের জন্য 12 পাস, দুটোটারই 18 থেকে 40 বছর পর্যন্ত। একটি কথা বলি, যারা ত্রিপুরা পুলিশে এবার পাওনি, তোমাদের কিন্তু অনেকেই এমন রয়েছে, ফোন করেছো, নিরাশ হয়েছে। নেক্সট যখন 916খানা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের পোস্ট আসবে, এটা আস্তে আস্তে বয়স হয়তো বা ওভার হয়ে যাবে, তাহলে তোমরা ফরেস্টারকে বা ফরেস্ট গার্ডকে টার্গেট বানাও। ঠিক আছে, চলো নোটসের কথা অনেকে কমেন্টস করছো, এটা 1 থেকে 1.5 মাস পরে তোমরা পাবে, আমরা রেডি করছি, এটার উপরে কাজ করছি। ঠিক আছে, এত তাড়াতাড়ি তো হয় না, আমাদের একটু সময় লাগে। ঠিক আছে, 1 থেকে 1.5 মাস তোমরা পরে পাবে। ঠিক আছে, তারপরে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা সম্বন্ধে আর কোনো বলার অপেক্ষা রাখে না, যে এখন ফার্স্ট যদি নোটিফিকেশন বের হয়, সাব ইন্সপেক্টর অফ পুলিশে বের হবে 218খানা পোস্টের জন্য, যেটা অনেক দিন আগে ক্রিয়েশন হয়েছে, মানে কি বলবো, আননোন রিজন, এটা মানে বলতে পারছি না যে এটা ডিলে হচ্ছে, কেন ডিলে হচ্ছে তো বলা যাচ্ছে না, তবে পেয়ে যাবে তোমরা, কি একদম রিসেন্ট নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, প্রিপারেশন স্টার্ট করো, এটা সম্বন্ধে সকলেই জানো যে 18 থেকে 28 বছর এটার বয়স লাগে, SC ST রিল্যাক্সেশন রয়েছে, যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হতে হবে তোমাকে, মানে কি বলবো, এক্সামে রিটার্ন করার জন্য অ্যাপ্লাই করার জন্য গ্রাজুয়েট লাগবে, এবং এখানে হাইট পাসপোর্ট 6 ইঞ্চি, যেটা 168 জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, 100, আর বাকি পাসপোর্ট 5 ইঞ্চি লাগবে ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে লাগছে কত, 5 ফুট আর 4 ফুট 11 ইঞ্চি হাইট লাগবে। ঠিক না, সেম রূপে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এগুলো জয়েন হওয়ার পরে কিন্তু নেক্সট 916খানা একটু ডিলে হতে পারে, প্রথমে সাব ইন্সপেক্টর বের হবে, তারপরে ত্রিপুরা পুলিশ কনস্টেবল বের হবে, যেখানে পাসপোর্ট 6 ইঞ্চি হাইট জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, মাধ্যমিক পাস, STদের ক্ষেত্রে, ST SCদের ক্ষেত্রে 8 পাসে তোমরা আবেদন করতে পারবে, হাইট পাসপোর্ট 6 ইঞ্চি লাগছে। হ্যাঁ, প্রিপারেশান শুরু করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদেরকে ইনফর্ম করি মঙ্গল বৃহস্পতি শনি, যদিও 2-3 দিন আমাদের ক্লাস বন্ধ রয়েছে, রেগুলার হবে মঙ্গল বৃহস্পতি শনি, আমাদের ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলছে, জিকের ক্লাস চলছে, যেটুকু আমাদের দ্বারা হচ্ছে আমরা তোমাদেরকে সাপোর্ট করছি এবং সাপোর্ট করব।
রেগুলার বেসিসে আমাদের চ্যানেলে ক্লাস হবে, অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে, নোটগুলো ফলো করবে। আশা করি তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। তবে নিজের মধ্যে সেই কি বলবো জিদটা থাকতে হবে যে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। যদি জিদ থাকে তাহলেই তুমি পৌঁছতে পারবে, ঠিক আছে? চলো আবারও বলছি, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ডিসক্রিপশান বলতে দেখো নিচে মোর বলে লেখা আছে, সেখানে ক্লিক করো, ক্লিক করে লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যাও। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। মাস্ট বি জয়েন করবে কিন্তু, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নাও, ঠিক আছে? আপকামিং যে এক্সামগুলো বললাম, প্রিপারেশান স্টার্ট করো। আমাদের কাছে নোটস রয়েছে, যদি নিয়ে পড়তে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আর নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।